বর্তমান যারা বাংলাদেশে অবস্থান করছেন বা লিথুনিয়াতে অবস্থান করছেন বা বাংলাদেশ থেকে লিথুনিয়াতে আসবেন চিন্তা করছেন, তাদের জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ল্যাঙ্গুয়েজ এক্সাম, লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ এক্সাম। সো যখন আপনারা যে কোনো কোম্পানিতে জব করার জন্য অ্যাপ্লাই করবেন, জবের জন্য কোনো অ্যাপ্লিকেশন জমা দিবেন বা তাদের কাছে গিয়ে বলবেন জব লাগবে, তখন তারা ল্যাঙ্গুয়েজের কথা বলবে, আপনার ল্যাঙ্গুয়েজ জানেন কিনা বা আপনি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আছে কিনা। এই জিনিসগুলাই সাধারণত ইম্পর্ট্যান্ট জব করার জন্য। তাই আমি কিছুদিন আগে প্রায় 24 তারিখে আর কি, সো মার্চের 24 তারিখে আমি এক্সাম দিতে গিয়েছিলাম। সো এই ভিডিওতে আমি শেয়ার করব আমার এক্সাম কি কি ছিল, এক্সাম কিভাবে অর্গানাইজ হয়েছে এবং কিভাবে তারা প্রশ্নটা করছে, কি কি প্রশ্ন করেছে এবং কিভাবে আমি এক্সামটা দিয়েছি, সব কিছু A to Z। গত একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম একটা ফানি ওয়েতে আমরা ফেল করেছি। আসলে আমরা এখনও ফেল করি নাই, রেজাল্ট এখনও দেই নাই, আর এক্সামটা অতটাও খারাপ হয় নাই। যাই হোক, আমরা মজা করেছিলাম। আমাদের স্পিকিংটা থার্ড পার্টে, মানে লাস্টের যে পার্টটা, সেই পার্টটা একটু খারাপ হয়েছিল, যার কারণে মজা করে, মানে সবারই যেহেতু খারাপ হয়েছে সেহেতু মজা করে ভিডিওটা বানানো ছিল। সো বিশ্বাস করি হয়তো বা পাশ করব। এখন জানি না কি হবে কি না হবে। এতটা খারাপ স্টুডেন্টও না আসলে আমরা, একদম এক্সাম দিয়েই ফেল করে বসে থাকবো এরকম না। যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য প্রথমত, যেন পাশ করে যাই। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, যারা আইএলস এক্সাম দিয়েছেন তারা হয়তো জানেন রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং, এই 4টা পার্টে সাধারণত এক্সামটা হয়ে থাকে। এই জিনিসগুলো নিয়ে কথা বলার কিছু নাই, কিন্তু আমি বোঝার সুবিধার্থে এটা বলছি। যেরকম আইএলসে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই 4টা পার্টে এক্সাম হয়। প্রথমে যেরকম আইএলসে আপনার প্রথমে রিডিং, রাইটিং, লিসেনিং, এই 3টা পার্ট একসাথে হয়ে যায় একই দিনে। আর স্পিকিংয়ের জন্য মেবি আলাদা আর একটা ডেট দেয়, সেই ডেটে গিয়ে স্পিকিং দিতে হয় এরকম। আর লিথুনিয়ান এক্সামে আপনার প্রথমে তো 3টে পার্ট, টোটাল আছে 4টা পার্ট, একদম হুবহু সেম আইএলসের মতো। রিডিং, রাইটিং, লিসেনিং, এই 3টা পার্ট একসাথে হয়ে থাকে। আর তার মধ্যে টোটাল 49 কোশ্চেন থাকে এবং 49 মার্কস। ওখানে টোটাল প্রশ্ন থাকে 49টা। তার মধ্যে মানে একই সাথে একদম ঢালাওভাবে প্রথমে থাকে রিডিং এবং রাইটিং 2টা পার্ট। পরবর্তীতে যখন এই 2টা পার্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে একটা অ্যারো মার্কস আছে, অথবা ওখানে সাবমিট করা যায় যে আপনার এই এক্সামটা যদি শেষ হয় তারপরে লিসেনিং পার্টে আপনাকে ট্রান্সফার করে দিবে। এটা সম্পূর্ণ কম্পিউটার বেস, আপনার আইএলসের মতো। প্রথমে আসি রিডিং জিনিসটা। রিডিংয়ে আমার প্রথমে ছিল কিছু ট্রু ফলস ছিল কিছু, এমসিকিউ ছিল কিছু এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল কিছু। প্রথমে যে ট্রু ফলসটা, ওখানে আপনার অপশন থাকে। যারা কম্পিউটার বেস আইএলস এক্সাম দিছেন তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবেন। কম্পিউটারে আপনাকে প্রশ্ন থাকবে, প্রশ্নর মাঝে একটা ব্ল্যাঙ্ক থাকবে, ওই ব্ল্যাঙ্কে ক্লিক করলে 4টা 5টা 6টা 7টা অপশন আসবে। ওই অপশনের মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে। এটা হচ্ছে এমসিকিউ। এই টাইপের আমার প্রথমে প্রশ্ন ছিল 1 থেকে 10টা কি 7টা এরকম প্রশ্ন ছিল এমসিকিউ। তারপরে ছিল আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তারপরে ছিল ট্রু ফলস। যেরকম ট্রু ফলসে কীরকম ছিল, আমাকে একটা প্যাসেজ দিয়েছিল যে একজন রুগী ডাক্তারের কাছে গেলে ডক্টর তাকে সাজেস্ট করেছে তুমি মিষ্টি চকলেট খেতে পারবা না, কিন্তু সে বলে যে আমার মিষ্টি চকলেট খুব পছন্দ লাগে, এই কারণে আমার খেতে হয় বা আমি খেতে চাই প্রত্যেক দিন। সে ডাক্তারকে এরকম বলে। ডক্টর বলে যে ইন কেস এতটাই যদি অনেক প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু কম করে খেতে হবে, মানে একটু খাওয়া যাবে, কম করে না, একটু খাওয়া যাবে, ফুললি এখন যেভাবে খাচ্ছ এইভাবে খেতে পারবা না। ডক্টর এই সাজেশনটা দেয়। কিন্তু এমসিকিউতে প্রশ্ন থাকে যে এই লোকটা, এই পেশেন্টটা টোটালি মিষ্টি চকলেট খেতে পারবে না কমপ্লিটলি, এরকম একটা প্রশ্ন ছিল। তাহলে এটা ট্রু নাকি ফলস, এরকম এই টাইপের একটা প্রশ্ন ছিল। আর সব কিছু মিলায় দেখা যাচ্ছে ওইখানে ইয়ার ছিল যে 16 বছরের একটা পেশেন্ট ডাক্তারের কাছে গিয়েছে। ওইখানে
ট্রু ফলসের অপশনে দিয়ে দেওয়া হয়েছে 20 বছরের একটা বাচ্চা, 20 বছরের একটা পোলা বা পেশেন্ট, সে এরকম গিয়েছিল ডক্টরের কাছে। সো এটা হচ্ছে ফলস। হ্যাঁ, প্রথমে আপনাকে একটা প্যাসেজ দিবে, সেই প্যাসেজ অনুসারে আপনাকে ট্রু ফলস দিতে হবে। তেইসিঙ্গা অর নেতেসিঙ্গা, মানে ট্রু অর ফলস, এরকম। এটা গেল আপনার রিডিং পার্ট। রিডিং পার্টে থাকে হচ্ছে সেম হুবহু আইএলসের মতো এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আর হচ্ছে ট্রু ফলস, এরকম। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ওইখানে বলে যে একটা সেন্টেন্স দিবে, দেওয়ার ক্ষেত্রে একটা নাউন দিয়ে দিবে অথবা একটা বয়স দিয়ে দিবে, অথবা আমার ওখানে ছিল যে একটা ব্যক্তি সে বিচে ঘুরতে গিয়ে সে সাধারণত ঘুরে সকাল 6টা থেকে বিকাল 6টা থেকে রাত 10টা, এরকম একটা টাইম ছিল আর কি। তো ওইখানে বলছিল নুও, NUO, নুও মানে ফ্রম বা সিন্স, আর ইকি মিনস টিল। আমরা যদি বলি ফ্রম 6 to till 10 o'clock, এরকম যদি বলি, একইভাবে নুও শিশি বালান্দা এরকম, বা আস্তো নীলিকা বালান্দা, ইকি দেশিমট বালান্দা এরকম, বা দিবিদেশিম দু বালান্দা এরকম, মানে 6টা থেকে এরকম বলছিল। ওইখানে জাস্ট একটা টাইমের মার্ক ছিল 6টা কি 10টা। আশা করি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। এটাই ছিল সাধারণত মানে রিডিং পার্টের যে কিছু কোশ্চেন, ব্ল্যাঙ্ক যে কোশ্চেনগুলো ওইগুলা। এখানে রিডিং পার্টটা শেষ। এখানে রাইটিং যে পার্টটা, এখানে আমাকে বলা হয়েছিল তোমার নাম কি এবং তোমার কাছে একটা বাইসাইকেল আছে, এই বাইসাইকেলটা তুমি কত দামে বিক্রি করতে চাও এবং বাইসাইকেল নিয়ে তুমি কার সাথে দেখা করতে চাও, এরকম। তো আমি বলছিলাম লাভাদিয়ানা, মানবার দাস, রাজিবুল, মানব দে ফাকির, এরকম। পরে বলছিল যে তুমি কোথা থেকে এসেছো, আসি সুইস বাংলাদেশও, এরকম বলেছিলাম। তারপরে বলছিল যে তোমার বাইসাইকেলটা কত বিক্রি করবা, এরকম বলেছিল। বলার পরে তো ওইখানে মানে এখানে রাইটিংয়ের একটা পার্ট আছে। রাইটিং পার্টে আপনি একটা ব্ল্যাঙ্ক থাকবে, বক্স থাকবে, ওই বক্সের ভিতরে আপনাকে কম্পিউটারে টাইপ করতে হবে। লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজের কিছু কিবোর্ড আছে, ওই কিবোর্ড ওখানে সেট আপ করা থাকে, ওইটা দেখে দেখে আপনি টাইপ করবেন। এটাই ছিল সাধারণত রাইটিং পার্ট। আর রাইটিং পার্ট একদম ইজি। পরে যখন আপনার রাইটিং পার্ট শেষ হইল, তারপরে আপনাকে নিয়ে যাবে লিসেনিং অংশে। যখন আপনার রিডিং এবং রাইটিং দুইটা পার্ট শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথে তখন আপনি যখন সাবমিট দিবেন, নেক্সটে ক্লিক করবেন, তখন আপনি লিসেনিংয়ে চলে যাবেন। লিসেনিংয়ে কী ছিল? লিসেনিংয়ে 1 থেকে 10টা প্রশ্ন, আমার 1 থেকে 10টা পর্যন্ত 10টাই কারেক্ট হয়েছিল প্রথম পার্টে, এরকম। লিসেনিংয়ে কিছু প্রশ্ন ছিল, সব মিলে প্লাস মাইনাস করে টোটাল ছিল হচ্ছে 49 কোশ্চেন। টাইম ছিল 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। সো আপনি যদি রিডিং এবং রাইটিংয়ে একটু ভালো পারেন, 30 মিনিটে শেষ হয়ে যায়। কারণ ওইখানে প্রশ্ন ছিল মেবি 40টা মতো, অ্যাপ্রক্সিমেটলি ওইরকম 40টা মতো প্রশ্ন ছিল, আনুমানিক, কম বেশি, আমার সঠিক মনে নাই, এরকম। তো লিসেনিংয়ে আপনার ছিল, একটা ডায়লগ ছিল, ডায়লগের মধ্যে বলছিল যে দুইজন কথা বলছে, তাদের মধ্যে ছিল হচ্ছে একজন সকালে পিৎজা খেয়েছে আর একজন সকালে সুরিও, মানে লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজে সুরিও মানে চিজ খেয়েছিল। তো ও বলছে আমি চিজ খেয়েছি, আর একজন বলছে আমি পিৎজা খেয়েছি, এখন কিছু খাবো না। আর একজন বলছে ডায়লগের মধ্যে, পোলাটা বলছে যে আমি রাত্রেবেলা ইয়োগার্ট খেতে চাই। ইয়োগার্তাস মানে ইয়োগার্ট, দই, এটা। তো এটা যখন বলে কারেক্ট অ্যান্সার হবে ইয়োগার্ট। মানে প্রশ্নে বলেছিল যে নিচের কোনটা তারা খেতে চায় রাত্রেবেলা, কারণ সে যেহেতু বলছে আমি রাত্রেবেলা আমি এটা খেতে চাই, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এক্সাম্পলটা আপনি বুঝতে পেরেছেন হয়তো। একইভাবে টোটাল 10টা প্রশ্ন ছিল লিসেনিং পার্টে, এভাবে টোটাল মিলায়া 49টা প্রশ্ন যখন আপনি কমপ্লিট করলেন, তখন আপনি সাবমিট দিবেন। দিলে যে MCQগুলা কিছু কিছু উত্তর আছে ফিক্সড, যেরকম সিস্টেমে করা থাকে, আপনি যদি কারেক্ট আনসার লেখেন
বা কারেক্ট অ্যান্সার সিলেক্ট করেন, তাহলে ওটা ডান, মানে ওই রেজাল্টটা আপনাকে দেখায় ইনস্ট্যান্টলি। এটা আরেকটা জিনিস বলতে আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ম্যাচিং। যেরকম আমরা এইচএসসিতে যেরকম ম্যাচিং করছি না, বাম পার্টের সাথে ডান পার্ট ম্যাচিং, সেন্টেন্সের সাথে ম্যাচিং করতে হয়, সেমভাবে বাম পাশের থেকে ডান পাশের ওই ম্যাচিংগুলো করতে হয়। এই ম্যাচিং রিলেটেড কোশ্চেন থাকে এইগুলো সব মিলায়া টোটাল 49টা প্রশ্ন। তারপরে যখন আপনি লিসেনিং কমপ্লিট করবেন, তারপরে লিসেনিং কমপ্লিট করার পরে যখন সাবমিট দিবেন, তখন সব কিছুর রেজাল্ট একসাথে আপনার দেখাবে ওখানে যে কত মার্কস পেয়েছেন। কিন্তু পরবর্তীতে যারা ওরা এভালুয়েট করবে, সাধারণত নাম্বারগুলো একটু বাড়ে সামটাইমস। তো মেইন এক্সামের যে রেজাল্টটা, এমসিকিউ টাইপের যে প্রশ্ন, ওই প্রশ্নগুলার মার্কস ইনস্ট্যান্ট দেখা যায় স্ক্রিনে যখন আপনি সাবমিট দিবেন। আর যখন 1-2 সপ্তাহ পরে রেজাল্টটা দিয়ে দেয়, তখন হচ্ছে ফাইনাল রেজাল্টটা আসে, ওইটাই হচ্ছে আপনার ফাইনাল রেজাল্ট। এটা হচ্ছে রিডিং রাইটিং লিসেনিং পার্ট গেল। পরবর্তীতে আপনাকে বলে দেওয়া হবে যে আগামী 1 ঘন্টার ভিতর বা আগামী 1টার সময় বা 2টার সময় টাইম দিয়ে দিবে, এই টাইমে স্পিকিং হবে। এবার আসি স্পিকিং পার্টে। আপনার যখন স্পিকিং পার্টে ঢুকবেন, তখন ওনারা আপনার নাম ধরে ডাকলে আপনি রুমের ভিতর ঢুকবেন। ঢোকার পরে এক্সামিনার বসে থাকে। সো ওই এক্সামিনারের সামনে তখন এক্সামিনার আপনাকে সরাসরি প্রশ্ন করবে যে কক্সিসু ভার্দাস কক্সিসু পাভারদে, মানে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর সার নেম, এবং মানো ভার্দাস অমুক, মানো পাভারদে তমুক, এরকম। মানে উনি পরিচয় দিবেন। পরিচয় দেওয়ার পর যেরকম আইএলসে আপনারা দেখতে পান 3টা পার্ট স্পিকিংয়ে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তোমার সম্পর্কে 2-4টা প্রশ্ন করবে। তো আমাকে প্রশ্ন করেছিল তোমার নাম কি, তুমি কোথার থেকে এসেছো, কিভাবে তুমি লিথুনিয়াতে মানে এই সিটিতে আসছো, কারণ আমি এক্সাম দিতে গিয়েছিলাম আলিটাস সিটিতে, আমি থাকি ভিলনিয়াসে। তো ওনারা জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কোথায় বসবাস করো এবং তুমি কোথা থেকে লিথুনিয়াতে আসছো। আমি লিস্ট করে যদি বলি, 1 নম্বর প্রশ্ন ছিল কক্সিসু ভার্দাস কক্সিসু পাভারদে, তোমার নাম এবং সারনেম কি। দ্বিতীয় প্রশ্ন করছিল কিভাবে তুমি লিথুনিয়ার থেকে আলিটাসে আসছো এবং তুমি কোথায় বসবাস করো। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে হাউ ডিড ইউ, মানে কিভাবে তুমি লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখছো। ঠিক আছে, এটা লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজে জিগাইছিল। আর এই প্রশ্নটা 100% আপনাকে জিগাবে। এখন পর্যন্ত যাদের কাছে আমি শুনছি বিগত 1 বছরের যে প্রশ্ন, তাদের মধ্যে এই প্রশ্নটা সবাইকেই জিগাইছে যে তুমি কিভাবে ল্যাঙ্গুয়েজটা শিখছো। এই ল্যাঙ্গুয়েজটা একদম কমন, এইগুলো আপনাকে জিগাবেই। এই জিনিসগুলো একটু কেয়ারফুলি থাকবেন। আপনি কোথায় বসবাস করেন, কীভাবে লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ শিখছেন এবং আপনার নাম কি, এই জিনিসগুলা। পরবর্তীতে আমাকে একটা কিউ কার্ড, একটা ফটো কার্ড দেওয়া হয়েছিল। ফটো কার্ড দেখে বলছিল যে এই ফটো সম্পর্কে তুমি কি দেখতেছো। প্রথমে আপনাকে ফটোটা দিয়ে বলবে আপনি একটু ভাবেন বা তুমি ভাবো, ভেবে কি কি দেখতে পারতেছো এটা ভাবা হলে আমাকে বলো। পরে আমি এরকম দেখার পরে আমি বললাম গেরাই। তারপরে যখন স্টার্ট করতে বললো, আমরা স্টার্ট করলাম যে আমি এই ফটোতে এখানে এটা দেখতেছি। আমার ফটোটা ছিল সাধারণত বার্থডে নিয়ে, গিমতা দিয়ে নিই, মানে বার্থডে। তো আমাকে এই বার্থডে রিলেটেড প্রথমে 5টা প্রশ্ন করছিল। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার বার্থডে কত সালে, তোমার বার্থডে কি। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে বার্থডেতে তুমি কি কি খাবার খাও। তৃতীয় প্রশ্ন ছিল বার্থডেতে তুমি কাদের কাদের ইনভাইট করো। আর একটা চতুর্থ প্রশ্ন ছিল বার্থডেতে তুমি কাদের ইনভাইট করো। হ্যাঁ, আর আরেকটা পরবর্তীতে লাস্টের প্রশ্ন ছিল যে তুমি বার্থডেতে কোন কোন গিফট নিতে পছন্দ করো এবং তুমি কোথায় ঘুরতে পছন্দ করো, অথবা তুমি তোমার বার্থডেতে কি করতে ভালোবাসো। এই 5টা প্রশ্ন করেছিল। এই 5টা প্রশ্ন করার পর যখন আপনার উত্তর দেওয়া হয়ে গেল, তখন উনি ডিরেক্টলি বলেছিল যে
তুমি এবার আমাকে এই বার্থডে রিলেটেড এই ফটোর থেকে 5টা প্রশ্ন করো। তো আমি সেমভাবে উনি যে যে প্রশ্ন করেছে সেই সেম প্রশ্নটা আমি ওনার উপরে মেরে দিয়েছি একবারে। এটা হচ্ছে সহজ স্ট্র্যাটেজি। আপনি যদি আপনার মাথায় যদি প্রশ্ন না আসে ইনস্ট্যান্ট, অনেক সময় মাথায় কিন্তু আসে না স্পিকিংয়ে, যে ভয়ে হোক বা যেভাবেই হোক আপনি পারতেছেন না, এরকম যখন দেখবেন তখন আপনি গেস করবেন উনি কি প্রশ্ন করেছিল। আমাকে প্রশ্ন করেছিল যে তুমি কি কি ফুড পছন্দ করো। আমি বলেছিলাম তুমি কি কি ফুড পছন্দ করো, তোমার কি কোনো ফ্রেন্ড আছে কিনা তোমার বার্থডেতে আসার জন্য। আমার 3য় নম্বর প্রশ্ন আমি করেছিলাম কি কি ফুড তুমি খেতে ভালোবাসো তোমার বার্থডেতে, এবং কোথায় কোথায় তুমি যাও ঘুরতে তোমার বার্থডেতে। এবং আমি প্রশ্ন করেছিলাম কিভাবে তুমি তোমার বার্থডে সেলিব্রেট করো। এইটা ছিল আমার নিজের জেনারেটেড প্রশ্ন। তো তারপরে উনি উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর তারপরে বলল যে এখন আমরা পার্ট 3-তে যাচ্ছি। পার্ট 3-তে যাওয়ার পর উনি প্রথমে একটা ডায়লগ দিয়েছিল। ডায়লগটা ছিল এমন যে একজন রেস্টুরেন্টে খেতে গিয়েছে, রেস্টুরেন্টটা উনি থিয়েটারে গিয়েছে, যে মানে মুভি থিয়েটারের একটা অ্যাড্রেসের নাম আছে, ওই অ্যাড্রেসের নাম এবং ওনার মুভির প্রাইস কত নিছিল এবং মুভি থিয়েটারে কি কি জিনিস নিতে অ্যালাও, এই সেম ডেসক্রিপশনটা লেখা ছিল। থাকলে উনি বলছিল যে এই ডেসক্রিপশনটা তুমি পড়ো। 1-2 মিনিট টাইম দিছে, দিয়ে বলছে তুমি এটা পড়ো, পড়া হয়ে গেলে আমাকে জানাও। যখন আমি পড়লাম, পড়ার পরে জানা হয়ে গেল, তখন আমি বললাম হ্যাঁ বিস্কেস গেরেই। তখন উনি প্রশ্ন করলো যে এখানে থিয়েটারের নাম কি। থিয়েটার ইস্পালভা এরকম একটা নাম ছিল, আমি যতটুকু যা মনে করতে পারছি। ইস্পালভা নামের একটা থিয়েটার ছিল। ওই থিয়েটারে বলছিল, পরে উনি বলছিল যে এখানে একটা প্রাইস দেওয়া আছে, এখানে ওই মুভির প্রাইসটা কত নিছিল। তো আমি তখন বললাম মুভির প্রাইসটা নিছিল 15 ইউরো। এবং উনি বলছিল মুভি থিয়েটারটা এই লোকটা কখন গিয়েছিল এবং মুভিটা স্টার্ট হয়েছিল কখন। তো মুভিটা স্টার্ট হয়েছিল সাধারণত 5টা থেকে, মেবি 5টার থেকে 7টা পর্যন্ত চলছিল আর কি। তো টাইমটা তখন বললাম যে এই টাইম থেকে এই টাইম মুভি থিয়েটার চলছিল, এবং বলছিল মুভি থিয়েটারের একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা কি। তখন আমি ওইটা দেখে দেখে বললাম থিয়েটারের অ্যাড্রেসটা এইটা। আর পার্ট 3-তে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে 5টা ওয়ার্ড দিবে আপনাকে। হ্যাঁ, 5টা ওয়ার্ড দিবে, ওইটার সাথে ওইখানে লেখাই আছে। আমার 5টা ওয়ার্ডের মধ্যে ছিল ওয়াকারে মিন্স ইভিনিং মেবি, আর ছিল শেনদেন মিন্স টুডে, আর রিতই মানে টুমারো। আর একটা ছিল হচ্ছে আমি মনে করতে পারছি না, আর একটা কী জন্য ছিল আমি ভুলে গেছি। টোটাল 5টা ওয়ার্ড ছিল। ওই 5টা ওয়ার্ডের মধ্যে বলছিল এই 5টা ওয়ার্ড থেকে মানে 5টা ওয়ার্ড ইউজ করে আমাকে প্রশ্ন করো, এটা বলছিল। তো 5টা ওয়ার্ড থেকে আমি ওনাকে প্রশ্ন করছিলাম। করার পরে উনি খুব ডিফিকাল্ট ওয়েতে কী যেন বলছে, আমি সেটা বুঝতে পারি নাই, যেটা সত্য কথা। আমি সেটা বুঝতে পারি না যখন আমি বলছি আচ্ছি প্রাসো আসনে সুপ্রান্ত, এটা যখন বলছি তখন উনি আবার জিনিসটা বলছে 2-3 বার বলার পর তখন আমি বুঝছি। বোঝার পর তখন হচ্ছে একদম পার্ট 3-তে একদম লাস্টে যখন আমি প্রশ্ন করেছি তখন এইটাই। তারপর হচ্ছে আমার স্পিকিংটা শেষ হয়ে উনি বললেন গেরাই ভিসকাস গেরাই সিকমাস, এরকম একটা বলছিল, মানে এভরিথিং ইজ ফাইন অর সব কিছু শেষ, এরকমটাই বলেছিল। তো বলার পরে তারপরে আমরা আস্তে করে সম্মানের সাথে বের হয়ে চলে আসলাম। আসার পরে এই পর্যন্তই। তো আশা করি বুঝতে পেরেছেন আমার এক্সামটা আইএলসের মতো এক্সামের মতো। আবার সামারাইজ করে দিই, পার্ট থেকে 3টা হুবহু সেম আইএলসের মতো 100% সেম। একইভাবে আইএলসের সাথে এই লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ এক্সামের বিন্দুমাত্র পার্থক্য পাবেন না, একদম হুবহু সেম, একদম 100%, কোনো পার্থক্য নাই আইএলসের সাথে। আমি আইএলস দিয়েছিলাম 2022 সালে। তো রিসেন্টলি যারা আইএলস দিচ্ছেন, কম্পিউটার বেস যারা দিচ্ছেন, তাদের সাথে একদম হুবহু 100% মিলে যাবে, 100%, কোনো পার্থক্য নাই। তো আশা করি বুঝতে পেরেছেন, এক্সাম সম্পর্কে ধারণা পেয়েছেন।
তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে অন্যদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, এটা আমার অনুরোধ। এবং ভিডিওটা যদি আমার সকল ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় বা আপনার যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো বাটনে ক্লিক করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব এবং আপনার একটা মোটিভেশন আমাকেই ইন্সপায়ার্ড করে নতুন ভিডিওটা বানানোর জন্য। যখন আমি দেখব সাবস্ক্রাইবার বাড়তেছে বা আপনারা সাপোর্ট করতেছেন, যখন দেখতেছি আমার ভিডিও আপনাদের ভালো লাগতেছে, তখন আমার ভিতর থেকে একটা ইন্সপিরেশন কাজ করবে নতুন ভিডিও বানানোর জন্য। যখন আমি দেখব কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না, লাইক হচ্ছে না বা ভিউ হচ্ছে না, সেই ক্ষেত্রে আমার ইন্সপিরেশনটা মরে যাবে। সো যার কারণে আমি এত কষ্ট করে ভিডিও আর বানাবো না, আপনাদেরও উপকার আসবে না। সো আমাকে টিকিয়ে রাখতে আপনাদের সাপোর্ট প্রয়োজন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।